প্রত্যেককে ওয়েলকাম আমাদের বিবেকানন্দ স্টাডি সেন্টারে। তো আজকের টপিক হচ্ছে আমাদের কনস্টিটিউশন, ভারতের সংবিধানের যে সমস্ত বিষয়গুলো অন্য দেশের সংবিধান থেকে গৃহীত করা হয়েছে, তো সেগুলোই আমরা আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটা দেখার পর আপনাদের হয়তো আর কোনো ডাউট থাকবে না যে কোন দেশ থেকে আমাদের সংবিধানে কোন কোন জিনিসগুলো গ্রহণ করা হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ক্লাস। তো ভারতের সংবিধানে গৃহীত বিষয়, চলুন নেক্সট সংবিধান সম্বন্ধে বেসিক কিছু জেনে নেওয়া যাক। তো ভারতের সংবিধান গণপরিষদে কর্তৃক গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দে। তো 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর খ্রিস্টাব্দে গৃহীত হয়েছিল। মনে রাখবেন, গৃহীত হয়েছিল। গৃহীত এবং কার্যকর দুটি আলাদা ব্যাপার। তো গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1955 খ্রিস্টাব্দে এবং এটি কার্যকর হয় 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি, যেটা আমাদের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। তো এই 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে গৃহীত হয়, এই সংবিধানটি কার্যকরী হয়। তো আমাদের সংবিধান স্টার্ট কবে হয়েছিল? সংবিধান গৃহীত হয়েছিল 26শে নভেম্বর এবং স্টার্ট হয়েছিল বা কার্যকরী হয় 26শে জানুয়ারি 1950। এগুলো পরীক্ষায় পড়ে, তো আপনারা নোট করে নেবেন খাতায়। নেক্সট, ভারতের সংবিধান রচনা করতে মোট সময় লাগে কতদিন? তো ভারতের সংবিধান রচনা করতে মোট সময় লেগেছিল 2 বছর 11 মাস 17 দিন। হয়তো পরীক্ষায় এরকম দিয়ে রাখতে পারে 2 বছর 11 মাস বা 3 বছরের কাছাকাছি, অথবা দেওয়া থাকতে পারে একজাক্টলি ডেট যেটা দেওয়া আছে 2 বছর 11 মাস 17 দিন, অথবা এটা দিন হিসাবেও দিতে পারে যে এটা কত দিন। ঠিক আছে, তো আমি এটা বেশিটা বলে যাচ্ছি যে 2 বছর 11 মাস 17 দিন সব মিলে টাইম লেগেছিল ভারতের সংবিধান রচনা করতে, মোট সময় লেগেছিল। তো এবার দেখে নেওয়া যাক আমাদের সংবিধানের বিভিন্ন উৎসসমূহ। তো বিভিন্ন উৎস, তো প্রথম আমরা ব্রিটিশ যুক্তরাষ্ট্র থেকে দেখে নেব। তো ব্রিটিশ যুক্তরাষ্ট্র থেকে কী গ্রহণ করা হয়েছে আমাদের সংবিধানে। ফার্স্ট, প্রধানমন্ত্রীর পদ ও তার কার্যক্রম। আমরা যে প্রধানমন্ত্রীর পদ ও কার্যক্রম দেখতে পাই সেটি ব্রিটিশ যুক্তরাষ্ট্র থেকে গৃহীত করা হয়েছে। নেক্সট, মন্ত্রীদের ক্যাবিনেট ব্যবস্থা, মন্ত্রীদের যে ক্যাবিনেট ব্যবস্থা হয় সেটি গ্রহণ করা হয়েছে ব্রিটিশ যুক্তরাষ্ট্র থেকে। সংসদের শাসন ব্যবস্থা, এছাড়া একক নাগরিকত্বের ধারণা, মোস্ট ইম্পর্টেন্ট, একক নাগরিকত্বের ধারণা এটি গ্রহণ করা হয়েছে ব্রিটিশ যুক্তরাষ্ট্র থেকে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, লোকসভা স্পিকারের কার্যাবলী, রাষ্ট্রপতির নিয়মতান্ত্রিক প্রধান, শক্তিশালী নিম্নকক্ষ বিশিষ্ট আইনসভা। তো 1, 2, 3, 4, 5, তো এই নটা হচ্ছে সুপ্রিম আমাদের ব্রিটিশ যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। ব্রিটিশ যুক্তরাষ্ট্র থেকে তাহলে নেওয়া কী হয়েছে আমাদের এই 9টা জিনিস। তো এখানে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে একক নাগরিকত্বের ধারণা, যেটা হচ্ছে আমাদের ব্রিটিশ যুক্তরাষ্ট্র মানে ব্রিটেন থেকে নেওয়া হয়েছে আমাদের এটি। নেক্সট, রাষ্ট্রপতির যে নিয়মতান্ত্রিক প্রধান সেটিও নেওয়া হয়েছে আমাদের ব্রিটিশ যুক্তরাষ্ট্র মানে ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। আপনারা ব্রিটেনে দেখে থাকবেন যে সেখানে রাজা বা রানী আছে, তো সেখানে তিনিও আমাদের রাষ্ট্রপতির মতন শুধু নিয়মতান্ত্রিক প্রধান, সেখানে মেন প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। কিন্তু আমাদের দেশেও যেরকম মেন প্রধানমন্ত্রী, সেরকম ব্রিটেনও মেন হচ্ছে প্রধানমন্ত্রী। সেখানে তাদের রাজা বা রানী আর আমাদের রাষ্ট্রপতি শুধু নিয়মতান্ত্রিক। এটাও পরীক্ষা দেওয়া থাকে যে নিয়মতান্ত্রিক যে ব্যবস্থাটি এটা কোথা থেকে নেওয়া হয়েছে, ব্রিটিশ যুক্তরাষ্ট্র থেকে। নেক্সট আমরা কোশ্চেন দেখে নেওয়া হয়েছে আমাদের আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে তাহলে কী নেওয়া হয়েছে। প্রথম সবথেকে ইম্পর্টেন্ট জিনিস প্রস্তাবনাটি নেওয়া হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। নেক্সট, মৌলিক অধিকারের যে ধারণাটি একটু মোস্ট ইম্পর্টেন্ট, মৌলিক অধিকারের ধারণাটি আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। নেক্সট, লিখিত সংবিধানের ধারণা, এছাড়া বিচার ব্যবস্থা স্বাধীনতা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ধারণা, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতির অপসারণ পদ্ধতি, রাজ্যসভার চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের ধারণা, এছাড়া রাষ্ট্রপতির সৈন্যবাহিনীর সর্বোচ্চ কমান্ডার, সৈন্যবাহিনীর সর্বোচ্চ কমান্ডার হয়, এটিও নেওয়া হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। চলুন আর একটা জিনিস আমরা এখানে যেটা দেখলাম যে লিখিত সংবিধানের ধারণা, এটি কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র সবথেকে বৃহৎ লিখিত সংবিধান রয়েছে ভারতবর্ষে, এবং এটি প্রথম লিখিত সংবিধান সবদিকে রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের। প্রথম রয়েছে
আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম সংবিধান রচনা হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের। আর সবথেকে বৃহৎ সংবিধান আছে, লিখিত সংবিধান হচ্ছে ভারতের এবং জটিল। আর ব্রিটিশের কোনো লিখিত সংবিধান নেই। পরীক্ষায় এটা জিজ্ঞাসা করে থাকে যে কোন দেশের লিখিত কোনো সংবিধান নেই, তো ব্রিটেনের লিখিত সংবিধান নেই। নেই ব্রিটেনের। চলুন দেখে নেওয়া যাক। নেক্সট, তাহলে আমেরিকা হচ্ছে প্রথম আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে হচ্ছে লিখিত সংবিধানের ধারণাটি পাওয়া গেছে। আর সেটি হচ্ছে আমেরিকা প্রথম লিখিত প্রস্তাবনাটা এবং মৌলিক অধিকারের ধারণা, এগুলি হচ্ছে আমেরিকা থেকে নেওয়া হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো আপনারা নোট করে নেবেন আপনাদের সুবিধার্থের ক্ষেত্রে, আপনার বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে। তখন আপনারা আবার যে পড়বেন বা রিকভারি করবেন কিছুদিনের মধ্যে, তখন আপনাদের নোট থাকলে তার সুবিধা হবে জিনিসগুলো। চলুন দেখে নেওয়া যাক। জাপান থেকে কী নেওয়া হয়েছে? জাপান থেকে সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার নিয়মাবলী। সুপ্রিম কোর্ট যে আছে, সুপ্রিম কোর্টের ধারণা এসেছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। সুপ্রিম কোর্টের ধারণা আসে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং এটি কার্য পরিচালনা আসে জাপান থেকে আসে এটি কার্য পরিচালনা। এবং সুইডেন থেকে আসে লোকপাল বিল। সুইডেন থেকে আসে সুইডেন থেকে। নেক্সট, দক্ষিণ আফ্রিকা মোস্ট ইম্পর্টেন্ট। দক্ষিণ আফ্রিকা সংবিধান সংশোধনের যে পদ্ধতিটা, এটা অনেক পরীক্ষাতে জিজ্ঞাসা করে থাকে বা করা হয়ে গেছে যে সংবিধান সংশোধনের পদ্ধতিটি কোথা থেকে নেওয়া হয়েছে। তো এটি দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। এবং এছাড়াও রাজ্যসভা সদস্য নির্বাচন এটিও নেওয়া হয়েছে। জার্মানি থেকে নেওয়া হয়েছে জরুরি অবস্থা। আমাদের কতগুলি আছে? জরুরি অবস্থা আমাদের 3টি আছে। 1952 নম্বর ধারা, 1956 নম্বর ধারা এবং 352 নম্বর ধারা, 356 নম্বর ধারা এবং 360 নম্বর ধারায় এগুলি লিপিবদ্ধ আছে। 352 নম্বর ধারায় লিপিবদ্ধ আছে জাতীয় জরুরি অবস্থা, এবং 356 নম্বর ধারায় লিপিবদ্ধ আছে রাজ্যের শাসনতান্ত্রিক অচলাবস্থার ঘোষণা বা রাষ্ট্রপতির শাসন ব্যবস্থা। এছাড়া 360 নম্বর ধারায় আছে আর্থিক জরুরি অবস্থা। পরীক্ষা যদি জিজ্ঞাসা করতে পারে যে কোন জরুরি অবস্থাটি এখনও অবধি কার্যকরী হয়নি, 360 নম্বর ধারা অর্থনৈতিক জাতীয় অবস্থা, এটি এখনও অবধি একবারও কার্যকর হয়নি। চলুন নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। অস্ট্রেলিয়া। আচ্ছা, আরেকটা জিনিস বাকি রয়ে গেছে যে জার্মানির জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার রদ, এটিও জার্মান থেকে নেওয়া হয়েছে। যে জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার রদ, এটি জার্মান থেকেই নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া। নেক্সট আমাদের আসছে টপিক অস্ট্রেলিয়া। যুগ্ম তালিকা আমরা যে দেখতে পাই, সেটি অস্ট্রেলিয়া থেকে নেওয়া। প্রস্তাবনার ভাষা এবং ব্যবসা বাণিজ্যের অধিকার অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে আমাদের টপিক ফ্রান্স থেকে নেওয়া হয়েছে প্রজাতন্ত্র ধারণা বা স্বাধীনতা, সাম্য, সৌভ্রাতৃত্বের ধারণা এসেছে ফ্রান্স দেশ থেকে। তো ফ্রান্স দেশ থেকে আমাদের কী এসেছে? আমাদের প্রজাতন্ত্র ধারণা, স্বাধীনতা, সাম্য, সৌভ্রাতৃত্বের ধারণা এসেছে ফ্রান্স থেকে। এরপর নেক্সট কানাডাকে এসেছে আমাদের আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ধরনের সরকার, শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি, কেন্দ্র রাজ্য সরকারের মধ্যে ক্ষমতার বন্টন। এটি পরীক্ষায় পড়ে মাঝে মাঝে যে কানাডার সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে কেন্দ্র রাজ্য সরকারের মধ্যে যে ক্ষমতা বন্টন, ওটি নেওয়া হয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ব্যবস্থার ধারণা হচ্ছে কানাডা থেকে। যুক্তরাষ্ট্র ব্যবস্থা তাহলে আছে কোথা থেকে? কানাডা থেকে যুক্তরাষ্ট্র ব্যবস্থার ধারণাটা পাওয়া গেছে। নেক্সট সোভিয়েত রাশিয়া থেকে আমরা যেটি সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে মৌলিক কর্তব্য এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা। মৌলিক কর্তব্য যেটি নেওয়া হয়েছে সোভিয়েত রাশিয়া থেকে, এবং মৌলিক অধিকার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এই দুটো আমরা ভালো করে লক্ষ্য রাখবেন যে মৌলিক কর্তব্য এবং মৌলিক অধিকার দুটো আলাদা জিনিস। তো মৌলিক কর্তব্য হচ্ছে যেটা আমাদের কর্তব্য, যে মৌলিক আমরা কী আমাদের কর্তব্য রয়েছে, তো সেটি নেওয়া হয়েছে রাশিয়া থেকে। আর মৌলিক অধিকার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। তো এটা মনে রাখার জন্য, তো মার্কিন যুক্তরাষ্ট্র সাধারণত আমরা সবথেকে শক্তিশালী মনে করে থাকি। তো অধিকার হচ্ছে কার? মার্কিন যুক্তরাষ্ট্র। তো মৌলিক অধিকার কার হয়ে গেল? মার্কিন যুক্তরাষ্ট্রের। এবং মৌলিক কর্তব্য হচ্ছে রাশিয়ার। তো আপনারা দেখবেন যে ভারত যখন বিপদে পড়ে রাশিয়া সবসময় পাশে থাকে। তো মৌলিক কর্তব্য হচ্ছে কার? রাশিয়ার। নেক্সট আর পঞ্চবার্ষিক পরিকল্পনা, আমরা যেটা আগে দেখতাম পঞ্চবার্ষিক পরিকল্পনা, এটি নেওয়া হয়েছে সোভিয়েত রাশিয়া থেকে।
নেক্সট আয়ারল্যান্ড। নেক্সট আমাদের হচ্ছে দেশ হচ্ছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড থেকে কেনা হয়েছে রাজ্যসভার রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য। আমরা যে দেখতে পারি রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য থাকে বা লোকসভাতেও থাকে, তো সেটি নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। রাষ্ট্রপতি যে নির্বাচন পদ্ধতি হয়ে থাকে সেটি নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকেই। আর রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি এটিও কিন্তু আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, যুক্তরাষ্ট্রের যে কাঠামোটি, যুক্তরাষ্ট্র কাঠামো নেওয়া হয়েছে ভারত শাসন আইন 1935 খ্রিস্টাব্দে যে ভারত শাসন আইন ছিল তা সেখান থেকে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র কাঠামো। যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থা এবং রাজ্যপালের ধারণাটি নেওয়া হয়েছে ওখান থেকে। তো ভারত শাসন আইন 1935 থেকে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র কাঠামো, যুক্তরাষ্ট্র ব্যবস্থা এবং রাজ্যপালের যে ধারণাটা হচ্ছে ওটাই। তো নেক্সট আমাদের আজকের টপিক কমপ্লিট এখানেই শেষ হচ্ছে। তো আরেকবার আমরা দেখে নিচ্ছি, আরেকবার রিভাইজ করে নিচ্ছি। তো মোস্ট যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো আছে ওগুলো একবার করে দেখে নিচ্ছি। তো ব্রিটিশ যুক্তরাষ্ট্র থেকে সবথেকে ইম্পর্টেন্ট কি, যে এখান থেকে একক নাগরিকত্বের যে ধারণাটি আছে এটি, লোকসভা স্পিকারের কার্যাবলী, এই দুটি সবথেকে এখানে ইম্পর্টেন্ট। নেক্সট আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে যেটা সবথেকে ইম্পর্টেন্ট, প্রস্তাবনা, মৌলিক অধিকারের ধারণা, এছাড়া সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের যে বিচারপতি অবসান পদ্ধতি, এটি সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। যুক্তরাষ্ট্র ব্যবস্থার ধারণা এটাও ইম্পর্টেন্ট। তো আরেকটা জিনিস, লিখিত সংবিধান তাহলে কোথা থেকে দিচ্ছে, আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে, ঠিক আছে। নেক্সট জাপান থেকে কী নেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার নিয়মাবলী। দক্ষিণ আফ্রিকার হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সংবিধান সংশোধন পদ্ধতি। দক্ষিণ আফ্রিকা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। এরপর জার্মানি জরুরি অবস্থা, তো এটি সবথেকে উল্লেখযোগ্য। জার্মানির মধ্যে জরুরি অবস্থা কতগুলো আছে, 3টি, 352, এটা আপনারা লিখে রাখতে পারেন, 356 এবং 360। এটার ডিটেলস আমি অন্য একটি ভিডিওতে দিয়ে দেবো, যখন সংবিধান নিয়ে জিকের ক্লাস হবে তখন আমি এর ডিটেলস পুরো দিয়ে দেওয়া হবে। তো নেক্সট আমরা দেখে নেওয়া যাক, আরেকটি জার্মানি আছে জরুরি অবস্থা চলমান মৌলিক অধিকার হ্রদ, যেটি আপনারা দেখে থাকবেন। আমাদের ফার্স্ট হচ্ছে রাষ্ট্রপতি শাসন কোথায় চালু হয়েছিল, পাঞ্জাবে। তো সেখানে যখন হয়েছিল তো এগুলি হয়েছিল যে জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার সব হ্রদ থাকবে, যে আপনাদের মৌলিক যে অধিকার যেগুলো আছে ওগুলো কোনো ওখানে তখন কার্যকরী হবে না। নেক্সট অস্ট্রেলিয়ার সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে যুগ্ম তালিকা। নেক্সট কানাডার হচ্ছে আধা যুক্তরাষ্ট্র ব্যবস্থা, যে সরকার বা যুক্তরাষ্ট্র ব্যবস্থার যে ধারণাটা সেটা কানাডা থেকে নেওয়া হয়েছে। আর নেক্সট সোভিয়েত রাশিয়ার মৌলিক কর্তব্য, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই দুটি মোস্ট ইম্পর্ট্যান্ট। আর রয়ে গেছে আমাদের রাজ্যপালের নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, এটি আয়ারল্যান্ডে। তো এগুলি সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট। আয়ারল্যান্ড বা এটাকে আইরিশও বলা হয়ে থাকে, আয়ারল্যান্ডটাকে আইরিশও বলা হয়ে থাকে। ওকে, এটা অনেকে হয়তো যে বলবে যে এটা আয়ারল্যান্ড আইরিশ দেওয়া নেই কেন, তো আয়ারল্যান্ডকে আইরিশও বলা হয়ে থাকে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা বলে থাকি, যে আমেরিকাকে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র বলে থাকি, সেরকম আয়ারল্যান্ডকে আইরিশকেও আয়ারল্যান্ড বলে থাকি। তো আইরিশ লিখে দিচ্ছি আমরা। ওকে, চলুন তাহলে আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওগুলি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন। আচ্ছা, যদি কারো এই পিডিএফটা যে আছে এটা যদি কারো প্রয়োজন হয়ে থাকে তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যদি আমি দেখি অন্তত 10 জনের কমেন্ট আছে যে এটি আমাকে, যে কমেন্ট করবেন যে আমাদের এটা প্রয়োজন দিন, যদি দেখি আমি 10 জনের কমেন্ট আছে যে চাচ্ছে, তখন আমি নেক্সট ভিডিওতে এটা আপলোড করে দেবো, লিঙ্ক দিয়ে দেওয়া হবে। আর যদি দেখি এর কম হচ্ছে তো আমি তাদেরকে পার্সোনালভাবে দিয়ে দেওয়া হবে। তো যদি প্রত্যেকের দরকার হয়ে থাকে তো অন্তত 10 জনের যেন কমেন্ট থাকে, নাহলে আমি কী করে বুঝবো যে কার প্রয়োজন আছে কার প্রয়োজন নেই। তো আমার বোঝার সুবিধার ক্ষেত্রে এটা করবেন।
আর যদি 10 জনের দেখি কম জনের প্রয়োজন, তো আমি পার্সোনালভাবে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। ওকে, তো আজকের মতো ভিডিও শেষ করছি এখানে।